আচ্ছা বলো তো, একজন মুসলিমের আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেয়েকে একটু ভালো না ভদ্রভাবে যে আপনি বলে তারপর কিছু তসবি আছে এই তসবিগুলো পরে। আর অনেক কিছু গুরুত্ব। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে আমরা সহজ একটা সুন্দর দোয়া শিখবো, যে দোয়া আমরা অনেকেই ভুলে যাই এবং আল্লাহ তাআলার হেফাজতে চলে যাব এবং শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদেরকে প্রায়ই শয়তানি ক্ষতি করে, মুসিবতে ফেলে। কেননা আমরা যখন ঘর থেকে বের হই, অফিসে যাই, মাদ্রাসা যাই, কোনো কাজের জন্য বের হই, তখন কোনো না কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে। যেমন রয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট, কোনো মানুষের বিপদ মুসিবত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে, সেজন্য আজকে এই দোয়াটা শিখব। আচ্ছা তুমি বলো, আমরা যখন ঘর থেকে বের হই তখন কোন দোয়াটা পড়লে আল্লাহ তাআলার জিম্মেদারি আমরা হয়ে যাব আর শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে যাব? দোয়াটা কি বলো তুমি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ার থেকে আমরা সব সময় আল্লাহ তাআলার হেফাজতে থাকবো। শয়তান আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এই দিন সারা দিন শয়তান আমাদের থেকে অনেক দূরে থাকবে। শয়তান আমাদেরকে মুসিবতে ফেলতে পারবে না। তাই আমরা সব সময় যেন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হই আমাদের নিত্যদিন প্রয়োজনীয় কাজের জন্য। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে বা আমরা কোনো মজলিসে বসি বা আমরা কোনো সভাতে বসি, হুজুরের সামনে বা আমাদের বাসাতে কোনো সম্মানিত মেহমান আসুক, যেই আসুক, যখন আমরা তাদের সাথে সম্মানিত বা মিলিত হই, যখন একসাথে বসি, তখন তাদের সাথে কিভাবে আচরণ বা ব্যবহার করতে হবে বলো তোমরা? ভদ্রভাবে যে আপনি বলে তারপর আর কি করা যাবে না? উচ্চ সুরে কথা বলা যাবে না। ভদ্রভাবে না, ভদ্রভাবে মেহমানের সাথে ব্যবহার করবেন না, খেয়াল দিবেন না, এটা করা ঠিক না। মেয়েকে টুটু পালাবেন না মেহমানের সামনে। আচ্ছা, মানে মেহমান যখন থাকবে বা কোনো সম্মানিত জায়গায় যখন তোমরা বসবা, তখন তুতু ফেলবা না, কথায় কথায় উচ্চ সুরে কথা বলবা না, না খেয়ে হাত দিয়ে কথা বলবা না। অনেকেই মানে না খাওয়া যায়, এটা করে এটা করে, এটা হলে কি পরিবেশ তখন সুন্দর হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জানো মেহমান আসলে কিভাবে কথা বলতে হবে, মজলিসের মধ্যে কিভাবে কথা বলতে হবে, তারপর মানুষের সাথে চার ব্যবহার করতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, তোমরা সবসময় করো তো। আচ্ছা, আরেকটা বিষয় বলো যা আমরা অনেকেই ভুলে যাই। আচ্ছা বলো তো, একজন মুসলিমের ঘুমানোর আগে তার পবিত্রতাটা কিভাবে অর্জন করতে হবে? একজন মুসলিমের কি করা উচিত? অজু করে ঘুমানি লাগবে। উঁচু করে ঘুমাইতে হবে, হ্যাঁ। অজু করে ঘুমাতে হবে। তারপর কিছু তসবি আছে, এই তসবিগুলো পড়া লাগবে। যদি আপনি বেশি না পড়তে পারেন তাহলে কিছু তসবি পরে ঘুমাইবেন। আর 3 বার কুলফল্লা দোয়া পরে ঘুমাবেন। তাহলে আপনার শয়তান থেকে, মুসিবত থেকে দূরে থাকতে পারবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মুসিবত হয়েছে। হবে না রাত থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তার মানে হলো তুমি সবসময় এগুলো করো? মানে একজন মুসলিমের করা উচিত হলো মানে প্রত্যেক দিন সে উজু করে ঘুমাইবে, তারপর আল্লাহ তাআলার নামে কিছু তসবিহ আছে এগুলো পড়তে হবে। আর যদি বেশি অংশ নাও পারে, যেন 3 বার কুল আল্লাহ, তারপর ঘুমের দোয়া। আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ মানে তসবিহ দোয়া রয়েছে, সূরা কেরাত রয়েছে, এগুলোতে যা যত করবা তত সওয়াব। আর তা থেকে একজন মুসলিম এই সারা রাত থাকবে হেফাজতে, আল্লাহ তাআলার হেফাজতে। সেই রাতে একটা মুসলিমের জন্য ঘুম হবে খুব সুন্দর এবং শান্তিময়। শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচবে, সে কোনো মুসিবতে পড়বে না। ঠিক আছে, একজন মুসলিমের এগুলো করা উচিত। পবিত্রতা অর্জন করতে হলে প্রথমে তাকে প্রত্যেক দিন, প্রত্যেক রাতে ঘুমানোর আগে যেন সে উজু করে ঘুমায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা সবসময় উজু করো? তোমরা উজু করে ঘুমাও? তোমরা ব্রাশ করে ঘুমাও? তারপর তোমরা দোয়া পড়ো? তোমরা কি ঘুমের দোয়া জানো? আচ্ছা বলো তো, ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তুমি বলো তো, তুমি জানো? জি। বলো তো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, ঘুমের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া জানো তুমি? আচ্ছা বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাইহানা বাদানা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক আছে, এটা তো ঘুম থেকে ওঠার দোয়া। তাহলে সবসময় পড়ো? তোমাদের মনে থাকে তো? পড়নি না তোমরা এমনিতেই বলো জি? না, অবশ্যই যদি তোমরা না পড়তো তাহলে তোমরা ভুলে যাইতা। মাশাআল্লাহ, তাহলে সবসময় তোমরা
আল্লাহ তাআলার পবিত্রতা অর্জন করে ঘুমাইবা একজন মুসলিমের যেভাবে করা করণীয়। ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।